এই যাত্রার খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানী থেকে শুভ খান এবং টাঙ্গাইল থেকে মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। শুভ খান আছেন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে, তার সাথে তো আমরা যুক্ত হচ্ছি। শুভ, কেমন দেখছেন শেষ মুহূর্তে ঈদ যাত্রা? হিমাদ্রি, আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ বিমানবন্দর রেল স্টেশন। আসলে সকাল থেকে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু চাপ একদমই কমতে শুরু করেছে। বিকালের দিকে একটু চাপ থাকলেও এই মুহূর্তে রেল স্টেশন পুরোপুরি ফাঁকা এবং শুধুমাত্র উত্তরবঙ্গের আসলে ট্রেন ছাড়া তেমন কোনো ট্রেনে একদমই চাপ নেই, অনেক সিট ফাঁকাও যাচ্ছে। এই মুহূর্তে আপনাকে যদি একটু আসলে আমি দেখানোর চেষ্টা করি বিমানবন্দর রেল স্টেশন, এখানে আসলে যাত্রীদের সংখ্যা একেবারেই কম। যেটা হচ্ছে আপনার স্বাভাবিক সময় যে সকল যাত্রীরা যাতায়াত করে ঠিক তেমনভাবেই রয়েছে। যদিও সকালের দিকে একটু চাপ ছিল, সকাল 10টার পর থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত একদমই রেলের যাত্রার চাপ ছিল না। বিকালের দিকে কিছু চাপ ছিল, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন বর্তমানের চিত্র, এখন কিন্তু 7টার একটু বেশি বাজে। এখনের চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে একদম রেল স্টেশন ফাঁকা, শুধুমাত্র উত্তরবঙ্গের ট্রেন ছাড়া অন্যান্য ট্রেনে একদমই ভিড় নেই। একই সাথে আপনি জানেন যে আসলে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আসলে নারীর টানে যে বাড়ি ফেরা স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু এই কয়েকদিন আমরা দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে শিশু সকলেই ট্রেনের যে যাত্রা ছিল, প্রচণ্ড উপচে পড়া ভিড় ছিল। সেই সাথে ট্রেনের যে ছাদ, সেই ছাদে কানায় কানায় পরিপূর্ণ হয়ে মানুষ কিন্তু নারীর টানে বাড়ি ফিরেছে। যদিও জীবনের ঝুঁকি আসলে তাদেরকে দমাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য, পুলিশের যে তারা কোনো কিছুই কিন্তু আসলে দমাতে পারেনি। তারপরেও কিন্তু তারা ঘরমুখ হয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ট্রেনের যাত্রা করেছেন। তবে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ঈদের আগের দিনে এসে দেখতেই পাচ্ছেন একদম ঈদের আগ মুহূর্তে এসে রাত পোহালে যেখানে ঈদ, সেখানে কিন্তু রেল স্টেশনে ততটা ভিড় নেই, ততটা চাপও নেই। এবং অন্যান্য দিন আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন থেকে যে সকল ট্রেনগুলো ছেড়ে আসতো, সে সকল ট্রেনগুলোতে বিমানবন্দর থেকে টিকিট কাটা যাত্রীরা উঠতে পারতো না, এত পরিমাণ ভিড় ছিল। তবে আজকে থেকে সেই চিত্র একদমই পাল্টে গিয়েছে, ট্রেনে ততটা ভিড় নেই। হিমাদ্রি, এই ছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে। শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। এতে কোথাও কোথাও তৈরি হচ্ছে ছোট ছোট যানজট। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, কেমন দেখছেন এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি? এই মহাসড়কের পরিস্থিতিটা একই রকম, খুব বেশি পরিবর্তন কিন্তু হয়নি। তার মানে এই উত্তরের যাত্রায় এই 120 কিলোমিটার পাড়ি দিয়েছেন, তাদের প্রত্যেকেরই গুনতে হয়েছে 16 থেকে 18 ঘন্টা, আরো 10 ঘন্টা। 8 ঘন্টার নিচে কেউ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পাড়ি দিয়েছেন এমন তথ্য আমরা যে যাত্রী সাধারণ যারা রয়েছে তাদের কারো কাছ থেকেই আমরা পাইনি সেই তথ্যটি। আমরা দিনভর যেমনটা জানাচ্ছিলাম, আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা নাগাদ বা বিকেল 5টা নাগাদ এই মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন রাত 7টা, কিন্তু এই মহাসড়কের আপনি দেখছেন যে এখনো যে গাড়ির স্রোত রয়েছে, সেই গাড়ির স্রোতও প্রায় 15 কিলোমিটার পর্যন্ত এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই মহাসড়কে শুরু থেকেই আমরা দর্শকদের যেটা বলছিলাম যে ছোট ছোট গাড়ি দুর্ঘটনা, সেতুর উপরে দুর্ঘটনা, একইভাবে যে অতিরিক্ত গাড়ির চাপ, প্রায় একদিনে 56,000-এর উপরে যানবাহন চলাচল করেছে। বেলা দুপুর 2টা নাগাদ নতুন করে আরো 25,000-এর উপরে যানবাহন চলাচল করেছে। এবং মহাসড়কে যে আপনি জানেন ঢাকা থেকে যে ফিটনেস বিল গাড়িগুলি চলেছে, সেই গাড়িগুলি রাস্তার বিভিন্ন স্থানে যে বিকল হয়ে যাওয়া, এই সব কারণ। এবং সকাল থেকে মধ্যরাত থেকে তো বৃষ্টির একটি বাগড়া ছিলই, এবং বৈরী আবহাওয়ার মধ্যেই এই মহাসড়কটি কিন্তু একেবারে ভোগান্তির একটি মহাসড়ক হিসাবেই উত্তরে যারা গিয়েছেন তারা, সেতু কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সেতুকে একমুখী উত্তরমুখী করে দেওয়ার পরেও, 4 লেন করে দেওয়ার পরেও কিন্তু এই যানজট এবং মানুষের স্রোত, যানবাহনের স্রোত সেটি কিন্তু থামানো যায়নি। থামানো যায়নি, যার ফলে এই যে স্রোত সেটি রয়েছে। আমরা কর্তৃপক্ষ থেকে শুরু করে অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সেতুর যে সক্ষমতা, যমুনা সেতুর যে সক্ষমতা, সেই সক্ষমতার অতিরিক্ত বেশি, যেটি 12,000 যানবাহনের সক্ষমতার যমুনা সেতু স্বাভাবিক সময়ে
চলে মাত্র 20 থেকে 22,000 গাড়ি, সেটি যখন 56 থেকে 60,000 পরিমাণ গাড়ি যানবাহন পারাপার করতে হয়, সেই সেতু তার ধারণ ক্ষমতার অধিক পরিমাণে যখন যানবাহন চলে যায়। এবং আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং সাসেক 2 প্রকল্পের এলেঙ্গা পর্যন্ত প্রায় 4 লেনের সুবিধা পাওয়া যাচ্ছে। এরপরেই কিন্তু মহাসড়কের সেতু 2 লেনের সড়ক, গাড়ির একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এইসব নানা কারণে কিন্তু প্রতি বছর যদি আমরা ঈদের কথা বলি, যে এই মহাসড়ক দিয়ে যারা উত্তরে যান, প্রায় 23 জেলার কয়েক লক্ষাধিক মানুষ যাতায়াত করেন, তাদেরকে কিন্তু এই অবর্ণীয় ভোগান্তি যেটি আছে সেটি কিন্তু পোহাতে হয়। কর্তৃপক্ষ আশ্বাস দেন, আমরা সেই আশ্বাসগুলি আবার সেটি সাধারণ মানুষকে জানাই, কিন্তু শেষ বেলায় এসে কিন্তু আমরা সোহেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।